এই অসভ্য টোকার বাচ্চারা, বল কে মেরেছে? আপা বলটা দিয়ে দেন। আগে বল, বলটা কে মেরেছে? আমি মারছি। টোকার বাচ্চা, টোকার বাচ্চা, টোকাই দেখে বুঝতে পারিস না? আজ তোকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। টোকাই কোথায়? বল টোকার বাচ্চা। আমার তো টোকাই কইতো শান্তা। শান্তা, শান্তা তোর লাইগা আইসক্রিম আনছি। আজ থেকে তোমাকে আর টোকাই বলে গালি দেব না। এই যে আমার টাকা কই? যা যা বললেস। এটা টোকাই, আবার কয় পরে। আইসক্রিমের দাম দাওনি? ও বুঝেছি, তুমি তো টোকাই, তাই বাটপারি করে আইসক্রিম এনেছো। শান্তা, তোমার আমি অনেক খুঁজছি, পাই নাই। এতদিন পর যখন দেখা পাইছি, তখন তোমারে বান্দর নাচ নাচাইতেই হইব। আরে আরে, বল মারবি, মারবি। ওকে মারছেন কেন? কেন? দেখে শুনে খেলতে পারে না? গায়ে বল মারবে কেন? ছেলে মানুষরা খেললে একটু আধটু লাগবেই, তাই বলে আপনি ওদের মারবেন? অবশ্যই মারবো, ওরা অসভ্য টোকাই। দেখুন, আমার বাড়িতে ভাড়া থাকেন আর আমার ছেলেকে গালি দিচ্ছেন, আজই আমি আপনাকে বাড়ি থেকে বের করে দেবো। আরে দেখ, আপনার বাড়িতে আমি থাকবো না, আজই চলে যাব। ম্যাডাম, মনে থাকে যেন আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবেন, বুঝতে পেরেছেন? চল বাবা। ম্যাডাম, এতক্ষণ আপনাগো ঝগড়াই শুনলাম, মনে হইল মেথর মেত্রানির ঝগড়া। কি বললেন? রাগ করেন না, আপনার ভালোর জন্যই আমি আগে এসেছি। কইতে পারেন আপনার উপকার করার উদ্দেশ্যে। উপকার? বেশ, আজকের মধ্যে আমার একটা বাড়ি ভাড়ার প্রয়োজন, পারবেন ব্যবস্থা করতে? অবশ্যই পারবো। আমার বাড়ির ভাড়াটেরা আজকেই চলে গেল। খালি আছে? কালি উঠা যাবে? জি। বেশ বেশ। আচ্ছা শুনুন, আমার কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম কি ম্যাডাম? আমি বাচ্চাদের চেঁচামেচি একদম পছন্দ করি না। তেলাপোকা থাকলে আমার ঘুম হয় না। বাচ্চা আর তেলাপোকা দুটোই আমার শত্রু। আপনার বাড়িতে এসবে ঝামেলা আছে নাকি? মারছে, আসল জায়গা বাম হাত ঢুকাই দিচ্ছে। সময় মতো বিয়ে হইলে তো ম্যাডাম তোমারও বাচ্চা হয়তো কয়েক ডজন। কি ভাবছেন? ভাবলাম আমার বাড়ির আশপাশে কার কয়টা বাচ্চা আছে, তা 2 ঘর তো বাঞ্জা। 12 বছর বিয়ে হয়েছে, একটাও বাচ্চা পয়দা করতে পারে নাই। আর পশ্চিমের বাড়িতে একটা বাচ্চা, তাও আবার বোবা। ভালো, খুব ভালো হয়েছে। আর আমার তো বাচ্চাই নাই। সে কি, বিয়ে করেননি? করছিলাম, কবুল বলার সময় বউটা আমার হার্ট ফেল করে মরে গেছে। তারপর আরেকটা ঠিক করছিলাম, কিন্তু বিয়ার আগের রাত্রে বউটা প্রেমিকের হাত দুটা পলাই গেছে। তারপর বিয়ার সাথে মজা বাদ। কমেডি নাটক। আর একটু বলি না, এখন আপনার বাড়ির ঠিকানাটা দিন তো। মগবাজার, মায়ের দোয়া সরাইখানা, গেলে মজাটা টের পাবা। আর এই দূরের বাচ্চারা আমার দোকানের 12টা বাজায় দিছস রে। আরে আমার ব্যাপার বন্ধ বন্ধ করে বলাইছে। আমি কি করি? চুপ করো, চুপ করো, রাক্ষস। চক্র মাংস খাও, 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 যাও। এখন সবাই যা পড়তে বলবা, দুষ্টামি করবা না কেউ, বুঝছো? যাও। বাবা বিপ্লব। আবুল চাচা, কয় টাকার চকলেট আনছে? চকলেটের দাম বাদ দিয়ে হিসাব করো, কত টাকার ক্ষতি করছে। তোমার বাচ্চারা আমার দোকানে ঢুকা আমার দোকানের চাল ডাল পেঁয়াজ রসুন বেবাক মিশায়া খিচুড়ি বানায় ফেলাইছে। বুঝছি, তোমার অনেক ঝামেলা ফেলেছে। কি করবা কও? ওরা ইতি, তাই দবং দেই না, কষ্ট পাইব।
এইবার আমার কষ্টটা দূর করে দাও বাবা। নাও কষ্ট এবার দূর করো। আচ্ছা আসি। আচ্ছা হায় 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 আরে চাল ডাল মিশা সব ফেরাবেলা করছে, কি করি? তুমি আরে করো কি করো কি? কি করব? বেকার যুবকদের কাজ তো একটাই, প্রেমিকার পেছনে ঘোরা। কি করতেছো? বাবা এসে দেখে ফেলবো তো। দেখুক। শোনো, তোমার বাবা দেখলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে। আজ আসুক তোমার বাবা, তার সামনেই তোমাকে সব পোষায় দিছে। বাবা এসেছে তো, কি করি? বস্তা বস্তার ভিতরে দাও। তাড়াতাড়ি ঢুকো। আলুর বস্তার মতো ফালা রাখো আমাকে। আরে মুখ ঢুকো। পাগো কত ভারী। কি রে মা, খাবার লই আইছস? দে খায়া লই, বড্ড খিদা লাগছে মা। হ্যাঁ। শ্বশুর খাইতেছে রে। কি রে মা, মাছ গেল কই? মাছ? মাছ তো তুমি খাইছো। তাই নাকি? বয়স হয়েছে তো সব ভুলা যায় মা। আরে মুরগির রান গেল কই? বাবা তুমি কি মাছ হইছো? প্রথমে তো মুরগি রান খাইছো। কি কয়? কেমন সব উল্টা পাল্টা হয়ে যাইতেছে। বারে ঝাল। তুই তাই তোকে আমার মাছ গেল কই, মুরগির রান গেল কই? ওই ওই তোরে যদি আর কোনদিন আমার মেয়ের দিকে, আমার দোকানের দিকে দেখি, তাহলে তোর একদিন কি আমার একদিন।